আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গে একদিনে 8 শিশু মৃত্যু, শনাক্ত 143 জন। ছেলে মৃত্যু সংবাদ শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা। কটিয়াদীতে র্যাবের অভিযানে 18 কেজি গাঁজা সহ 3 জন গ্রেফতার। কুলিয়ারচরে নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই বললেন পূজা চেরি। ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার কোল টমাস অ্যালেন। ইতিহাস গড়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ নারী হকি দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লেব বিস্তারিত। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 8 শিশু মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে একজনের মৃত্যু হয়েছে, আর বাকি 7 জন হামের উপসর্গে মারা গেছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টার এই মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যু সংবাদ শুনে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলোদিয়া ইউনিয়নের রাইখলা গ্রামে। আজ ভোর 5:45টার দিকে ছেলের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে মা মোছাম্মদ জুবাইদা মনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগে রাত 2টার দিকে গাজীপুরে অবস্থানরত ছেলে আলতাফ উদ্দিন শাহিন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে 18 কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গত রাত 8:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলা সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন কটিয়াদী মঠখলাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেবপ্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাবার গ্রেফতার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পূজার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তবে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন পূজা। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলাকারী আটক সশস্ত্র সন্দেহভাজনের পরিচয় কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী বাসিন্দা বলে বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র সিএনএনকে জানিয়েছে। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারল সাংবাদিকদের জানান, এই ঘটনায় সন্দেহভাজনদের কাছে একাধিক অস্ত্র ছিল। তিনি একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে হামলা চালান। তিনি বলেন, তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তিনি যখন ওই চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করেন তখন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে থামিয়ে দেয়। ক্যারল আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয়। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। জাকার্তার জিবিকে টার্ফে আজ লেখা হলো বাংলাদেশের নারী হকির এক সোনালী ইতিহাস। এশিয়ান গেমস বাছাই পর্বে শেষ ম্যাচে হংকংয়ের 2-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল লাল সবুজের মেয়েরা। এই জয়ের ফলে বাছাই পর্বে নিজেদের অভিষেক আসরেই এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট কাটল অর্পিতা আইরিনরা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ঘাম ও উপসর্গে একদিনে ৮ শিশু মৃত্যু, শনাক্ত ১৪৩ জন। ছেলে মৃত্যু সংবাদ শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা। কটিয়াদীতে র্যাবের অভিযানে 18 কেজি গাঁজা সহ 3 জন গ্রেফতার। কুলিয়ারচরে নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই বললেন পূজা চেরি। ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার কোল টমাস অ্যালেন। ইতিহাস গড়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ নারী হকি দল। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।